আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো আছেন। গাইস, আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ব্যর্থতা ও সফলতা নিয়ে কিছু কথা বলবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলে জীবন সম্পর্কে কিছু জানতে ও বুঝতে পারবেন। যে কোনো মানুষের জীবনে সফলতার আগে আসে ব্যর্থতা। ব্যর্থ হতে হতে মানুষ সফলতার দিকে আগায়। আসলে ব্যর্থতা ও সফলতা একই মুদ্রার এপিঠ ওপিঠ। কেউ যদি বলে আমি জীবনে কখনো কোনো কাজে ব্যর্থ হইনি, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তি আদৌ কোনো কাজ সম্পূর্ণ করার চেষ্টাই করেনি। কারণ সফলতার সিঁড়ি পর্যন্ত পৌঁছাতে যে কোনো মানুষকে বারবার ব্যর্থতার গ্লানি মাথায় নিয়ে পথ খুঁজে বের করতে হয়। আর ব্যর্থতা মানে হেরে যাওয়া নয়, বরং নতুন করে শেখার মাধ্যম। আপনি যতবার ব্যর্থ হবেন ততবারই নতুন করে চেষ্টা করার সুযোগ পাবেন এবং বিকল্পভাবে চেষ্টা করবেন। ব্যর্থ হয়ে আপনি মুখ থুবড়ে পড়ে গিয়ে থেমে গেলেন, তাহলে সফলতার মুখও দেখতে পারবেন না। তবে হ্যাঁ, যদি আপনি ব্যর্থ হয়ে মুখ থুবড়ে পড়ে গিয়ে আবার উঠে দাঁড়াতে পারেন, তাহলে সেটাই সফলতার সবচেয়ে বড় হাতিয়ার। গাইস, ব্যর্থতার কিছু ইতিবাচক দিক রয়েছে। যেমন সফলতার আগে ব্যর্থ হলে সেই ব্যর্থতার ভুলগুলো আমাদেরকে শিখিয়ে দেয় কিভাবে কাজটি করা উচিত। প্রতিকূলতা এবং ব্যর্থতা মানুষকে ধৈর্যশীল করে ও মানসিকভাবে প্রস্তুত করে। একটি পথ বন্ধ হলে ব্যর্থতা আমাদেরকে নতুন সম্ভাবনার পথ দেখিয়ে দেয়। সফলতার প্রকৃত অর্থ সম্পর্কে কিছু বলতে চাই। সফলতার প্রকৃত অর্থ সঠিক পরিকল্পনা অনুযায়ী পরিশ্রমের মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোই হলো সফলতা। ব্যর্থতার ভয়কে জয় করে মুখ থুবড়ে পড়ে না থেকে উঠে দাঁড়াবার চেষ্টা ও এগিয়ে চলার সাহসই সফলতার মূল চাবিকাঠি। সফলতা কোনো ম্যাজিক বা জাদুর ফল নয়, বরং এটা নিরলস ও সাহসিকতার সাথে চেষ্টা এবং অধ্যবসায়ের ফসল। হেনরি ফোর্ড বলেছিলেন, একমাত্র প্রকৃত ভুল হলো সেই ভুল যে ভুলের মাধ্যমে আমরা কোনো কিছুই শিখতে পারি না। অর্থাৎ ব্যর্থতা কোনো ভুল নয়, বরং এটা নূতন করে শেখার মাধ্যম। আর তাছাড়া ব্যর্থ না হলে আমরা জীবন সংগ্রামের মূল থিম সম্পর্কে বুঝতে বা শিখতে পারতাম না। তাই ব্যর্থতাকে ভয় না পেয়ে চেষ্টা অব্যাহত রাখতে হবে, তাহলে সফলতা নিজেই এসে ধরা দেবে। বাই গায়েস।